দাদা এখনো নেমাজ পড়ছেন নাকি? দাদা পরকাল নিয়েই গেলেন, ইহকালটা তার একেবারে ভোগেই এলো না। কি ভাবছো দিলদার? ভাবছিলাম যাবো না, এই যে মাছগুলোর ডানা না থেকে যদি পাখা থাকতো তাহলে সেগুলো বোধহয় উড়তো। মাঝের যদি পাখা থাকতো তাহলে সে তো পাখি হতো। তা বটে, ওইটুকু আগে ভাবিনি, এখন বেশ পরিষ্কার বোঝা যাচ্ছে। আচ্ছা যাবো না, হাঁসের মতো জানোয়ার বড় একটা দেখা যায় না, জলে সাঁতার দেয়, ডাঙায় হাঁটে, আবার আকাশে উড়ে। তার সঙ্গে বর্তমান বিষয়ের সম্বন্ধ কিরে মূর্খ? আচ্ছা দয়াময় পা দুটো নিচের দিকে দিয়েছেন হাঁটবার জন্যে, সেটা বেশ বোঝা যায়। যায় নাকি? কিন্তু পা যদি ভাবতে শুরু করে তাহলে মাথা ঠিক রাখা শক্ত হয়। আচ্ছা, ঈশ্বর পশুগুলোর মাথা সম্মুখ দিকে আর লেজ পেছন দিকে দিয়েছেন কেন জাহাপনা? আরে মূর্খ, তাদের মুখ যদি পেছন দিকে হতো তাহলে তো সেইটি সম্মুখ দিক হতো। ঠিক বলেছেন জাহাপনা, ঠিক বলেছেন। এই যে দাদা, এই যে এসেছো ভাই। ও, তোমার বিদূষককে সঙ্গে করে নিয়ে এসেছো দেখছি। হ্যাঁ দাদা, আমাদের সময় বয়স্য চাই, নর্তকীও চাই। তা চাই বই কি। দেখো, কাল হঠাৎ জনকতক অসামান্য সুন্দরী নর্তকী এসে উপস্থিত হলো। আমার তো তাতে স্পৃহা নেই জানোই, আমি তো মক্কায় চলেছি। তবে ভাবলাম তারা তোমার মনোরঞ্জন করতে পারবে। হ্যাঁ, আর এই কয় বোতল সুরা তোমার জন্য ফিরিঙ্গিদের কাছে সংগ্রহ করেছিলাম। দেখো দেখি কি রকম। দেখি। বাহ বাহ, তোমরা বাহ। দিলাই, কি ভাবছো? একটু খাবে? আমি একটা কথা ভাবছিলাম জাহাপনা, যে সব জানোয়ারগুলোই সম্মুখ দিকে হাঁটে কেন? কেন পেছন দিকে হাঁটে না বলে? না, কারণ তাদের চোখ দুটো সম্মুখ দিকে। কিন্তু যারা অন্ধ, তাদের সম্মুখ দিকে হাঁটাও যা আর পেছন দিকে হাঁটাও তা, দুটোই এক কথা। তোমার বিদূষকটি তো বেশ রসিক। ও একটি রত্ন। কই নর্তকীরা কই? ওই যে ওই শিবিরে, তুমি নিজে গিয়ে তাদের ডেকে নিয়ে এসো না। হ্যাঁ, এক্ষুনি। মোরা যুদ্ধে কি সম্ভোগে কিছুতেই পেছ পাওয়া নয়। অন্ধ জাগো। দাঁড়াও, কথা আছে। আমার মেরো না বাবা, আমি সিংহাসনও চাই না আর মক্কাও চাই না। তুমি কে ঠিক করে বলো। তুমি শুদ্ধ বিদূষক নও। কে তুমি? আমি একজন বেজায় পুরনো গাঁট কাটা ধাপ পাবার চোর। আমার স্বভাবটা হচ্ছে খোসাবুদি, বাঁদরামি, জচ্চুরি, পেজমির একটা ঘন্ট। আমি শামুকের চেয়েও কুড়ে আর কুকুরের চেয়েও পা চাটা। শোনো, আমি পরিহাস প্রিয় নই। তুমি কি কাজ করতে পারো? কিচ্ছু করতে পারি না যাবো না। হাই তুলতে পারি, একটা কাজ দিলে সেটা পণ্ড করতে পারি, গালাগাল দিলে সেটা বুঝতে পারি, আর আর কিছু করতে পারি। বুঝেছি, তোমাকে আমার দরকার হবে। কোনো ভয় নেই, ভরসাও নেই। বাবা, তোফা চমৎকার। আচ্ছা ভাই, তবে তুমি এখন স্ফূর্তি করো, আমি যাই। হ্যাঁ, ওই তোমার বিদূষকটিকে আমি সঙ্গে নিয়ে যাচ্ছি। ওর কথাবার্তায় আমার ভারী আমোদ বোধ হচ্ছে। কেমন হচ্ছে কিনা বলেছি তো, ও একটি রত্ন। তা বেশ, ওকে নিয়ে যাও। আমি হচ্ছে অনেক ভালো সংসর্গ পেয়েছি। নাচো।